চলো আজ তোমাদের সাথে শেয়ার করি ঠেকুয়ার গল্প। আর তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না, কারণ ঠেকুয়া রেসিপি প্রায় সকলেই জানো। আর চারিদিকে ইউটিউব খোলো বা যাই খোলো, সব দিকেই প্রায় ঠেকুয়ার রেসিপি তোমরা পেয়ে যাবে। তো তাই তোমাদেরকে আর ঠেকুয়ার রেসিপি দিচ্ছি না, ঠেকুয়াটা বানানো কেন সেটাই আজ বলি। ছোটোবেলা থেকে প্রায় প্রত্যেক বাঙালিরই প্রিয় হচ্ছে এই ঠেকুয়া। ছট পুজোর সময় বানানো এই ঠেকুয়া যেন একদম অপরূপ স্বাদ। এটা যেন শুধু এই ছট পুজোর সময়তেই যেন খেতে ভালো লাগে, বাকি সারা বছর আর যদি ঠেকুয়া থাকে তখন যেন খুব একটা ভালো লাগে না। আর ছোটোর থেকেই আমাদেরও বেশ ঠেকুয়া খেতে ভালো লাগে। তো ছোটোবেলা থেকে বাবার কাজের সূত্রে যেহেতু আমরা বাইরে বাইরে থেকেছি বা বাইরেই আমাদের থাকা, তো সেই জন্য বেশ ঠেকুয়ার একটা নেশাগ্রস্ত হয়ে গেছি বলে বলতে পারো। এই কালী পুজো, দুর্গা পুজো, কালী পুজোর পর এই ছোটের সময় ঠেকুয়াটা যেন খুব মন কাড়ে। তো তাই ছোটোবেলা থেকেই বেশ পেয়েও যেতাম, আর খেতেও বেশ ভালো লাগতো, সেই জন্য খুব একটা অসুবিধা ছিল না। আগের বছর পর্যন্ত ক্যাম্পাসে থাকতাম, ভরপুর ঠেকুয়া পেতাম, এতটাই ঠেকুয়া পেতাম যে বেশ অনেক দিন থেকে যেত। এবছর হয়েছে কি, ফ্ল্যাটে আসার পর আর ঠেকুয়া সেরকমভাবে খুব একটা পাইনি। ওই কিছু আমার স্টুডেন্টের মাদের দেওয়া প্রসাদ, বাস ওটাই পেয়েছি। তারপরে ভাবলাম চলো একবার ট্রাই করে নিই, বাড়িতেই বানিয়ে নিই। আগের বছর মা বাড়িতে বানিয়েছিল, তাই আমি ভাবলাম মায়েরই তো মেয়ে, চলো এই বছর আমি একটু ট্রাই করে দেখি, বানিয়ে দেখি। তো দেখো সেই জন্য আমিও বানিয়ে ফেললাম। খুব একটা মুচমুচে করে ভাজিনি, একটু সাদা সাদা রেখেছি, কারণ খুব লাল লালটা আবার সেই বিস্কুটের মতো শক্ত হয়ে যায়। তো সেই জন্য আর ঠেকুয়া বানার রেসিপি যদি তোমরা চাও তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর তাছাড়া তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা যে কোনো ফেসবুকে যেগুলো ফুড চ্যানেল আছে সেগুলোতে যে পরে তোমরা এক খোঁজ করলে অনায়াসে ঠেকুয়ার রেসিপি পেয়ে যাবে। তো ঠেকুয়াগুলো কেমন দেখতে লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আর খেতেও কিন্তু বেশ হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।